জাহাজের যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে, তার মধ্যে সবচেয়ে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয়, অথবা টেকনিক্যাল জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও এগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিওনিক্স আছে ভিতরে, যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, মানে ওই না 30 বছরটাই চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক। এখন ব্যাপারটা হলো যে কিন্তু মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এখন উনি যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন উনিও মারা গেছেন, এবং উনি খুব ট্র্যাজিক, তার কয়েক মাস আগে বিয়ে হয়েছে। একই রকম ট্র্যাজিক হচ্ছে যে বাচ্চাদের, তারা একদম মা বাপের একেবারে কি বলবো আদরের অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4 বছর সিএমএতে আছে। আমি কালকে দেখতে যাবো, খুবই ট্র্যাজিক। এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই, আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক কিছু মুভ করা যায় না। এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, কিন্তু কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংসপ্ত যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা, আমি তাদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক